ওসমান গনি বললেন, ভাইজান আপনাকে কোনোদিন দেখিনি তো, এই জন্যই। 3 বার দেখছি ভাই। রাগ করছেন? রাখাল বলতেছে, রাগ তো একটু হসেই, তো কোনোদিন দেখিনি, আজকে প্রথম কাতারে। কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আজকে বেকায়দা দেখার জন্য আসছি, আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এই জায়গাতে আসবো না। তো এখন আজকের দিনেই খালি সামনে কাতারে পড়তেছি, দেখা হলে আমি চলে যাব, দেখা হলি। ওসমান গনি বলতেছে, আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান গনি বলে, রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখালকে কি করলেন? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখালকে, আমার দিকে তাকাও তো দেখি, তাকাও। ওসমান গনি দেখে তাকাছে, চোখের মনি তো ঠিকই আছে রে, তো দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের কিতাবুল ইহসান হাদিসটা পড়েন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি মনের মধ্যে বড় আশা, যাকে সেজদা দিলাম তার কুদরতি পায়ে যেন একটাবার সেজদা দিবার পারি, এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায়। এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে। ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে, কান্দা লাগবি না। কান্দা লাগবি কেরা? তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব। এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো, সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই, আজকে এমন একজন লোক পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি বড় আশা নিয়ে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়েছে। নামাজ মানে জামাতের সময়। যেই জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত আপনারা বোঝেন না? আকামত বোঝেন আকামত? আচ্ছা, মুয়াজ্জিন যখন আকামত দেয়, তখন বসে থাকার কোনো সুযোগ আছে? চেয়ারত যারা বসে থাকে এরা শোনেন, যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা বলেন তো, ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে এলাকার নেতা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেহরাব বরাবর একটা রেস্ট রুম থাকবে, ওই রুমের মধ্যে ইমাম নেতা রেস্ট করবে। যেই মাত্র আকামত দিয়েছে, একটা ছোট্ট দরজা দিয়া হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কে রে? এই তো হাত করলো। উমর দেখবার গেলে সামনে কাতার জ্বালিবি তো রে, লোক ইনকা চোখাচ্ছে, আর ওসমান গনি হাত ধরে আছে। যেই মাত্র রাখাল বলেছে কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই কছে, রাখাল ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়াতে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন কতকামাতিস সালাহ আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখালকে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আসা তুই দেখবার পাস না, এই জন্যই তুমি কানা, দেখতে এসে দেখতে পাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে,
যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। আর ওমরকে দেখতে এসে ওই কে যদি আমি দেখতে যাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া মেহরাব থেকে প্রতীককে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। মসজিদের হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমিরুল মুমিনিন আমি আপনাকে মুনাফিক কইছি, ইয়া আমিরুল মুমিনিন আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলেছি তো আমি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে আমিরুল মুমিনিন যে লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইবা কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে সাহাবীরা রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, এই কোরআনকে যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। আর কোরআনকে তখনই আমরা গ্রহণ করতে পারবো যখন আমরা কোরআন অনুযায়ী চলবো।